সম্মানিত উপদেষ্টা পরিষদের অভিভাবকবৃন্দ এবং কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যগণ এবং আমার কিশোরগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশনের পরিবার সকলকে আসসালামু আলাইকুম। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহর নিকট, যিনি আমাদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক কিশোরগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন এর মাধ্যমে আজকে সম্মানিত উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী পরিষদের যৌথ সভায় সুস্থ সুন্দরভাবে অংশগ্রহণ করতে পেরেছি। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্যের শুরুতে একটি প্রশ্ন দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। সেই প্রশ্ন হচ্ছে, সামাজিক সংগঠন কেন প্রয়োজন? সামাজিক সংগঠন কেন এই রাষ্ট্রের প্রয়োজন? সামাজিক সংগঠনকে কেন এই রাষ্ট্র স্বীকৃতি দেয়? এটি কি কেবলমাত্র একটা ফটো সেশনের জন্য, কেবলমাত্র একটা মিটিং সেমিনার করার জন্য, শুধু কি পদ পদবীর জন্য? নিশ্চয়ই না, এর পিছনে ব্যাপক একটা দায়িত্ব আছে। তো আমরা যদি এই প্রশ্নের উত্তর খুঁজি যে সামাজিক সংগঠন কেন প্রয়োজন, সেই প্রশ্নের উত্তর আমি এবং আমাদের মাঝে খুঁজে বের করতে হবে। তাহলে সামাজিক সংগঠন কেন প্রয়োজন? আমাদের এই বৃহৎ রাষ্ট্রের সরকার চাইলেও ক্ষুদ্র এবং অসহায় মানুষের পক্ষে পৌঁছা সম্ভব না। প্রশাসন আমাদের এই বর্তমান বাংলাদেশের এই হতদরিদ্র মানুষের দুঃখের গল্প শোনা প্রশাসন নয়, এই সরকারের পক্ষে শোনা সম্ভব না। শুধুমাত্র একটি সামাজিক সংগঠন এবং মানবিক মানুষই এই গল্প শুনে এবং দূর করতে ভূমিকা নেয়। এবং এই আমরা যদি লক্ষ্য করি, 1883 খ্রিস্টাব্দের থেকে আমাদের সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়। তারপর থেকে অনেক সংগঠন অনেক অসহায় মানুষের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। তাহলে আমি যদি এজ এ সভাপতি হিসাবে বলি আপনাদেরকে যে এই সামাজিক সংগঠন এটা আমার একার কোনো সম্পত্তি নয়, এটা উপদেষ্টাদের কোনো সম্পত্তি নয়, এটা হচ্ছে আমাদের উপর একটা দায়িত্ব এবং একটা আমানত। সেই দায়িত্ব এবং আমানতের মাধ্যমে আমাদের এই বাংলাদেশের তথাকথিত যারা সুবিধা বঞ্চিত মানুষ, তাদের দুঃখকে ছোট করাই হচ্ছে আমাদের সংগঠনের একমাত্র লক্ষ্য। আমি যদি আরেকটু বলি, সেটা হচ্ছে আমি এই সংগঠনে বড় হতে আসি নাই, আমি এই সংগঠনকে নেতৃত্ব দিতে আসি নাই, আমি আসছি কিছু মানুষের দুঃখকে ছোট করার জন্য। আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস স্যার একটা কথা বলছেন যে আমাদের এই জীবনে অনেক জায়গায় অনেক কিছু আমরা বিনিয়োগ করি, কিসের আশায়? লাভের আশায়। তো আমরা মানুষ হিসাবে কি এমন একটি কাজ করতে পারি না যেটা কেবলমাত্র মানবিক মানুষের উপকারে আসে, যেখান থেকে আমি কোনো বেনিফিট চাই না? যেই বিনিয়োগটা শ্রম দ্বারা হতে পারে, মেধা দ্বারা হতে পারে, চিন্তা হতে বিভিন্ন মাধ্যমে হতে পারে। একটা আজকে আমাদের সংগঠন এখানে আসলে কিসের মেলবন্ধন বলতে পারেন? এখানে আছে একটা তারুণ্যের মেলবন্ধন তৈরি করে এই যুব সংগঠন করে। আজকে যাদের বয়স এখানে 60-এর ঊর্ধ্বে, তাদের চিন্তা চেতনাও কিন্তু 18 থেকে 35 বছরের যুবকদের মতো হয়ে গেছে। তারাও আমাদের মতো চায় এই সমাজের মানুষের দুঃখকে
মানুষের দুঃখকে ছোট করার জন্য। আমরা কি এই সংগঠনের যারা সদস্য আছে তারা কি শপথ করতে পারি না যে আমরা এখানে যে বিনিয়োগটা করতেছি শুধুমাত্র বেনিফিটের আসলে এই দেশ এবং সমাজের কল্যাণে করবো ইনশাআল্লাহ। আমাদের প্রতিযোগিতা হবে অনলি ওয়ান, কে কার থেকে ভালো মানুষ হইতে পারি, কে কার থেকে মানুষের দুঃখ দূর করতে পারি। এখানে নেতৃত্বের প্রতিযোগিতার জন্য সংগঠন নয়। সংগঠন কখনো নেতৃত্ব তৈরি করে না, সংগঠন তৈরি করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্রিয়েটিভিটি। সংগঠন তৈরি করে সমাজের নির্যাতিত মানুষকে আপন করে নেওয়ার ক্রিয়েটিভিটি। আমরা আজকে আমাদের এই কিশোরগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশন, আমি যদি বলি যে আমাদের কিশোরগঞ্জ যুব অ্যাসোসিয়েশন, আসলে যুবকরা পারে না এমন কিছু আসলে নাই। বিশ্বাস করেন একদিন হয়তো বা আমরা এই কিশোরগঞ্জকে পরিবর্তন করতে পারবো না, একদিন হয়তো আমরা এই রাষ্ট্রকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমাদের এই পরিবর্তনের চেষ্টা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে একদিন হয়তো বা 1 বছর, 5 বছর, 10 বছর পরে কেউ একজন বলবে যে কিছু মানুষ এই সংগঠন তৈরি করে গিয়েছিল, এই সংগঠনের মাধ্যমে আজকে আমাদের এই মানবিক পরিবর্তন হয়েছে। আমি আহ্বান করব, আমি অনুরোধ করব, আমি আপনাদের কাছে চাইব ছোট্ট একটা বিনিয়োগ আপনার জীবন থেকে যে এই সংগঠনে করবেন শুধুমাত্র মানবিকতায়, শুধুমাত্র অসহায় সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্য আমরা এখানে একটা বিনিয়োগ করবো। এখানে আমরা পদ চাই না, এখানে আমরা সামাজিক মর্যাদা চাই না, এখানে আমরা নেতৃত্ব চাই না, এখানে আমাদের ফটোসেশন চাই না, এখানে আমাদের শো অফের কোনো প্রয়োজন নাই। এক সাহাবী আমাদের এক তানবী নবী নবীকে জিজ্ঞাসা করেছিল যে হুজুর পৃথিবীতে আসলে সুখটা কি? আমি হয়তো সুস্পষ্টভাবে বলতে পারি নাই যে সুখ আসলে কি। তখন হুজুর বলছিল যে সুখটা হচ্ছে তুমি অন্যের জন্য যা চাও এটাই সুখ। অন্যের জন্য যা চাই তা যদি সুখ হয় তাহলে কি আমি যদি একটা মানুষের কষ্টকে ছোট করে দিই তাহলে কি আমি আসলে সুখ হব না? আমি ধন্যবাদ এবং আসলে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের আজকের এই উপদেষ্টা প্যানেলকে, যাদের পরামর্শে আমাদের এই তরুণদের মধ্যে আজকে এই সমাজের অসহায় মানুষের দুঃখকে পরিবর্তন করার যে দায়িত্ব আমরা নিচ্ছি, সেই দায়িত্ব যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। সত্য এবং ন্যায়ের পক্ষে থেকে এই সংগঠনকে আমরা দীর্ঘজীবী করতে পারি। সকলের দীর্ঘ সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।